অবশেষে আজ উদ্ধার হলো নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া কার্তিক কোটালের মৃতদেহ। গতকাল নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় ওই যুবক। হরিণখোলার গোলামীচক এলাকার ঘটনা। বেলা 11টার সময় তিনি মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে নামেন, আর তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। তারপর আরামবাগ আইসি এবং এসডিপিওর তত্ত্বাবধানে জলের মধ্যেই ডুবুরি নামিয়ে নিরন্তর খোঁজ চালিয়ে আজ সেই যুবকের নিথর দেহ উদ্ধার করেন। যুবকের নাম কার্তিক কোটাল, বয়স 24। এই ঘটনায় পরিবারের সদস্যদের উপর নেমে এসেছে শোকের ছায়া। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। উদ্ধার হলো বহু পরিশ্রমের মধ্যে এবং বহু মানুষের প্রচেষ্টাতে আজকে এটা উদ্ধার হলো। আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি যে এই 22 ঘন্টা পরও লাস্টে যে 100 মিটার মধ্যেই থাকবে। সেখানটা মানে আড়কাত টাইপের ছিল এবং মানে কী বলবো, ঘাস, কেসে বন, দোঁক, পলিমাটি ওখানে জমেছিল। তার মধ্যে একটা প্রাণ বেরোনোর সময় যেটা হয় ওর মধ্যে হয়তো গাড়া পড়ে গিয়েছিলো। কালকে আমাদের রাজ্য পুলিশের উদ্যোগে, আমাদের আইপিএস সাহেবের উদ্যোগে, আমাদের লোকাল প্রশাসন, আমরা সবাই রিকোয়েস্ট করেছিলাম। করার পরও রাত 11টা পর্যন্ত অভিযান চলেছিল। কাল রাত্রে পাওয়া যায়নি। আজ সকাল 5টা থেকে নামার পরে কিছুক্ষণ আগে মানে 9:40 নাগাদ কোনোভাবে উদ্ধার হয়েছে। কতগুলো স্পিড বোট নেমেছিল আর কতগুলো ডুবুরি? 3টে স্পিড বোট নেমেছিল, 2টো ডুবুরি ছিল। তার মধ্যে 2টো সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, একটা স্টেট গভর্নমেন্টের ছিল। ঠিক আছে, যৌথ উদ্যোগেই অভিযানটা চলছিল। অপারেশন সাকসেস হয়েছে। পরিবারের তো অবস্থা খুবই খারাপ, শারীরিক অবস্থা। একটা ইয়াং ছেলে, 24 বছর বয়স এবং তার একটা 2 বছরের সন্তান আছে। সে সন্তানটাকে মুখের দিকে তাকানো যাচ্ছে না। তার বাবা দিন আনান দিন খাওয়া মানুষ। রাজ্য সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্প থেকে আমরা চাইব সে তার এটা পাক, বেনিফিটটা পাক। লোকাল প্রধানও ছিলেন, লোকাল প্রধানও সব রকম তত্ত্বাবধান করেছেন, মেম্বার ছিলেন, প্রশাসনের সমস্ত স্তরের মানুষরা ছিলেন, গ্রামবাসী, এলাকার সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং এই টিম আসার আগেও লোকাল ছেলেরা ওই জায়গাগুলোতে, যে জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই জায়গাতে ঘুরেই বহুবার চেষ্টা চালিয়ে গেছে। তার কাছে ইনস্ট্রুমেন্ট নেই বা তারা ট্রেনিং প্রাপ্ত ছিল না, তাই আমরাই তাদেরকে বুঝিয়ে বাজিয়ে উপরে তুলে নিয়েছিলাম যে জীবনে একটা জীবন বাঁচা দিকে আর একটা জীবন যাতে ঝুঁকিতে না পড়ে। তো একটু সময় লাগলেও বডিটা পাওয়া গেছে। এটা অনেকটাই। কী নাম? কি কোটাল? কোটাল, কার্তিক কোটাল। তো এই যে আপনাদের এখানে আজ এর আগে এরকম কোনো দুর্ঘটনা ঘটেছিল? দেখুন, এই ধরনের ঘটনা ঘটে আমাদের এলাকায়, ঘটে না এমনটা না, কিন্তু যেগুলোই ঘটেছে আপনি দেখবেন এক্সেপশনাল। অতিথিরা আমাদের এলাকাতে এসেছেন, তারা চান করতে গিয়ে ডুবে গেছে। কিন্তু আমাদের এলাকার ছেলেরা যেন ছোটোবেলা থেকে নদীটাকে দেখে, তাদের নদীতে সাঁতারও জানে, তারা নদীতে চানও করে, খেলাধুলা নদীতে করে, এরা নদীর সময় হয়ে গেছে। কিন্তু বাইরের জায়গা থেকে যখন অতিথিরা আসে, যারা সাঁতার জানে না, তারা জলে চান করতে গিয়ে অনেক সময় ডুবে গেছে। এরকম বহু ইতিহাস আছে এলাকাতে। কিন্তু আমার এলাকার ছেলে, নদীর পাড়, নদী থেকে 50 মিটার দূরে এর বাড়ি, কিন্তু এও সাঁতার জানতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে এর একটা অসুখ ছিল যেটা মেরি, এর সঙ্গে জলের খুব ভালো টান। তো কালকেও একাই চান করতে গিয়েছিল, এবং চান করতে গিয়েছিল যখন, তখন 11টা, 11:30, 12টা বাজে। সেই সময় থেকেই গায়েব ছিল। আর 2:30, 3টের সময় খেয়াল পড়েছিল। তারপর থেকে সবাই মিলে লোকালরা খোঁজাখুঁজি চলছিল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।